ভিতরে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটা অনেকটা সুন্দর। ভিতরে এখানে পানিগুলো জমে আছে, ঝর্ণার পানি। এটা হচ্ছে সুড়ঙ্গের শেষ প্রান্ত। এরপরে আর আমি ছাড়া সুড়ঙ্গতে এখন সম্ভবত কেউ নাই। আপনাদের একদম খালি থেকে দেখাতে পারছি। আর পাহাড়ের প্রত্যেকটা দেওয়াল থেকেই কিন্তু ফোটায় ফোটায় পানি পড়ে। তো কক্সবাজারে আসার পরে যদি আপনি এখানে না আসেন, তাহলে আপনার কক্সবাজার ভ্রমণ কিন্তু অপূর্ণ থেকে যাবে। এই জন্য অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। বিস্তারিত দিয়ে দিচ্ছি কীভাবে আসবেন। আপনার ডলফিন মোড় থেকে সরাসরি একটা অটো নিয়ে চলে আসতে পারবেন। ভাড়া নিবে জন প্রতি, লোকালে আসলে 20 থেকে 20 টাকার মধ্যে চলে আসবে জন প্রতি। আর রিজার্ভ ভাড়া হয়তো 100-150 টাকার মধ্যে আপনাকে এখানে নামিয়ে দিবে। আর এই হচ্ছে চমৎকার সুড়ঙ্গ। অনেকেই সুড়ঙ্গ নাম শুনেছেন কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি, তারা অবশ্যই এখানে আসবেন, সুড়ঙ্গ উপভোগ করবেন। এইটা হচ্ছে সুড়ঙ্গ। আমরা কিন্তু শেষ দিক থেকে শুরু করলাম, এখানে পাথর আছে। আর এই সাইডটা একটু বড়, এরপরে আর একটু সরু হয়েছে। সামনে জায়গাটাও বাম দিকে যেও একটু সরু হয়েছে, গাছপালাগুলো কোথেকে ভেঙে পড়ে। আর এই সাইডটা কিন্তু চমৎকার, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি। এই সাইডটা পাহাড়ের গা থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে। এইখানে হচ্ছে গাছ, একটা গাছ পড়েছে। এই জায়গাগুলো চমৎকার, আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর যেরকম বলা হয়, সেরকম সৌন্দর্য কিন্তু আপনি এখানে দেখতে পারবেন।